শুভ সকাল বন্ধুরা, আমি সুতপা লাড্ডু গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সম্পূর্ণ নতুন একটি ব্লগ। আমি বাবার বাড়িতে ঠাকুর ঘরে নিত্য পূজা করলাম, সেই ভিডিওই আমি আপনাদের সামনে শেয়ার করলাম। বৈশাখ মাসটি বাংলা ক্যালেন্ডারের প্রথম মাস এবং এতে বিভিন্ন ধরনের ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান, উৎসব ও পূজা অনুষ্ঠিত হয়। এই মাসে বিভিন্ন দেবদেবীর পূজা অনুষ্ঠিত হয়, বিভিন্ন মন্দিরে পূজা হয়, যেখানে ভক্তরা একত্রিত হয়ে ঈশ্বরের আরাধনা করেন। এই মাসটি বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন পূজা ও উৎসবের মাধ্যমে এই মাসের আনন্দ উদযাপন করা হয়। এই মাসে আমি কিভাবে বাবার বাড়িতে নিত্য পূজা করলাম, এই ভিডিওই আমি আপনাদের সামনে শেয়ার করছি। তো চলুন বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন, আমার যদি নতুন বন্ধু হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন। আর আমার যেই বন্ধুরা রোজের পূজা দেখেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে বন্ধু হয়ে থাকার জন্য। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে কেউ ভুলবেন না, প্রচুর প্রচুর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। তো চলুন আমি সরাসরি পূজায় চলে যাই। প্রথমে পূজায় বসার আগে হাতে একটু গঙ্গা জলে নিজেকে আচমন করে নিলাম। নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু। আবার হাতে গঙ্গা জল নিয়ে হাতকে শুদ্ধ করে ধুয়ে হাত জোর করে নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত বিবাহ যচ্ছরেত পুণ্ডরিকাক্ষং সবাজ্য অভ্যন্তর সূচি, নম সূচি, নম সূচি, নম সূচি। এরপরে চন্দন বাটবো। ওর জন্য আমি একটি চন্দন বাটার বাটিও আছে। চন্দনটা আমি বাবার বাড়িতে সবসময়ের জন্য ব্যবহার হয় সাদা চন্দন। আর আজকে যেহেতু সোমবার, শিব ঠাকুরেরও চন্দন লাগবে, ওর জন্য ফুল সবের জন্য আমি একটু চন্দন বাড়লাম। আর চন্দনটা বেটে আমি এর মধ্যে থেকে তুলসী পাতা দিই না, আমি একটা বাটির মধ্যে তুলে নিই, দিয়ে তারপরে সব কিছু ফুলের মধ্যে দেওয়া হয় আর তুলসী পাতার মধ্যে দেওয়া হয়। এইভাবেই আমরা পূজা করে থাকি। আর এরপর একটু গঙ্গা জল নিয়ে কোষাকুষি থেকে ফুলের উপরে ছিটিয়ে দিয়ে ফুলকে শুদ্ধিকরণ করে নিতে হয়। গঙ্গা জল চন্দন দিয়ে ফুলকে শুদ্ধিকরণ করতে হয়। নম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভাবে পুষ্প চয়াবকীর্ণে হংফর স্বাহা, এই বলে ফুলকে শুদ্ধিকরণ করে নিলাম। আর সমস্ত ফুলটি বাবার বাড়ির গাছের ফুল। এরপর তুলসী মাতা আর সূর্যদেবের প্রণাম করব এবং সূর্যদেব এবং তুলসী মাতাকে জল দেওয়ার জন্য একটি পাত্রের মধ্যে ফুল, লাল ফুল, সাদা ফুল সুন্দর করে সাজিয়ে নিলাম। আর একটু তুলসী পত্র তুলসী বাগানের পাশেই আছে, তুলে নেব আমি। আর আমি আগেই তুলে রেখেছিলাম। আর একটি প্রদীপ, ঘিয়ের প্রদীপ নিয়ে নিলাম। আর এক ঘটি জল নিয়ে নিলাম। আর সূর্যদেবকে তুলসী মাতাকে তামার পাত্রে করে জল নিবেদন করা হয়। আর দুটি ধূপও নিয়ে নিলাম। আর জলটিকে শুদ্ধিকরণ করে নিলাম ওর জন্য। আর আরও দুটি সাদা ফুল নিয়ে নিলাম। আর জলটির মধ্যে একটু গোলাপ জল দিলাম আর একটু অগরু দিলাম। আর আমি যে চন্দনটি বেটে রেখেছিলাম, সে সাদা চন্দন একটু দিলাম। আর একটু ফুল দিয়ে জলটিকে সুন্দর করে শুদ্ধিকরণ করে নিলাম। এরপরে সূর্যদেবের উদ্দেশ্যে লাল ফুল সহযোগে ওম ঐং সূর্যায় নমঃ, ওম ঐং সূর্যায় নমো নমঃ, ওম ঐং সূর্যায় নমো নমঃ, জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিং ধান্নান্তরিং সর্বপাপং ন প্রণতস্মি দিবাকরম, এই বলে সূর্যদেবের উদ্দেশ্যে প্রণাম করে নিলাম। এরপর তুলসী মাতাকে জল নিবেদন করছি। তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে ঢালি জল, অন্তিম কালে দিও স্থল, এই বলে তুলসী মাতাকে জল নিবেদন করলাম। আর এখন যেহেতু বৈশাখ মাস, উপরে জলধারা নিবেদন করাই আছে। আর ওর মধ্যে একটু ফুল দিয়ে পূজা করে নিলাম। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। এরপর সুন্দর করে তুলসী মাতার উপরও আরেকটু সাদা ফুল দিয়ে পূজা করে নিলাম। আর নিচে সূর্যদেবের জন্য 5টি লাল জবা ফুল দিয়ে দিলাম। নম সূর্যায় নম, ওম ঐং সূর্যদেবায় নমো নমঃ। আর তুলসী মন্দিরের ভিতরে রাম, সীতা, লক্ষ্মী নারায়ণ, রাধা কৃষ্ণ সবেরই চিত্রপট রাখা থাকে। তো সেখানেও আমি একটু সুন্দর করে সাদা ফুল দিয়ে পূজা করে নিলাম। আর একটি তুলসী পত্র আমি দিয়ে দিয়েছি। এরপরে সূর্যদেবকে একটু আরতি করে নিলাম।
দিয়ে প্রণাম করে নিলাম। এরপর তুলসী মাতার উদ্দেশ্যে আমি আরতি করে নিচ্ছি। এরপর ধূপ দিয়ে তুলসী মাতার উদ্দেশ্যে আমি আরতি করে নিচ্ছি। পূজায় বসার সময় আগে তুলসী মাতা এবং সূর্যদেবকে জল দিয়ে প্রণাম করে তবে ঠাকুর ঘরে যেয়ে পূজা করতে হয়। এরপরে ঠাকুর ঘরের উদ্দেশ্যে ধূপ প্রদীপ আমি প্রজ্বলন করে নিয়েছি, আর বাবার বাড়িতেও ঘিয়ের প্রদীপই জ্বালানো হয়। এরপর একটু তুলসী দল গোপু সোনা চরণে নিবেদন করলাম। এ তানি সচন্দন তুলসী পত্রানি শ্রী শ্রী গোপালায় নমো নমঃ। একটু পুষ্প দ্বারা গোপুকে সজ্জিত করে দিলাম। আর আজকে এই গোপু সোনার টকরিটা দেখছেন, এইটা করেই আমি বাবার বাড়িতে এনেছিলাম গোপু সোনাকে। আর নতুন জামা পরিয়ে দিয়েছি, আর সুন্দর করে গোপু সোনাকে মুকুট পরাইনি, গরম তো, ওর জন্য গোপু সোনাকে একটু তুলসী পাতা ফুল দিয়ে পূজা করে নিলাম। আর প্রথম পূজ্য হয় শ্রী গণেশ, এতে গন্ধপুষ্পে শ্রী গণেশায় নমো নমঃ। এরপর মা লক্ষ্মীর পূজা করে নিলাম। আর এখানে থাকে ছোট্ট একটি পদ্ম গীতা, আবার একটি ছোট্ট গীতা, সেখানে একটু ফুল দিয়ে পূজা করে নিলাম। আর লক্ষ্মীনারায়ণের পূজা করে নিয়েছিলাম, সেখানে একটু তুলসী পাতা তুলসী দল অর্পণ করলাম। আর শঙ্খের উপরেও তুলসী দল অর্পণ করলাম। আর শ্রী শ্রী নারায়ণের চরণেও তুলসী দল অর্পণ করলাম। এরপর মা লক্ষ্মীকে একটু লাল ফুল দিয়ে পূজা করে নিলাম। এতে গন্ধপুষ্পে লক্ষ্মী দেব্যই নমো নমঃ। এরপর রাধা কৃষ্ণর কাছেও একটু তুলসী পাতা দল নিবেদন করলাম। আর শ্রী শ্রী সত্যনারায়ণের কাছেও তুলসী পাতা নিবেদন করলাম। আর এখানে আছে শ্রীরাম এবং সীতারানী, ওর জন্য শ্রীরামের উদ্দেশ্যে তুলসী পাতা নিবেদন করলাম। আর শ্রী গণেশকে লাল ফুলের উপরে সাদা অপরাজিতা ছিল, সেটি নিবেদন করলাম। আর মা লক্ষ্মীর ঘটে একটি লাল টুকটুকে লাল জবা ফুল নিবেদন করলাম। এরপর তারা মায়ের চরণে লাল ফুল দিলাম। আর এখানে সারদা দেবী আছেন, আর শ্রীরামকৃষ্ণ আছেন। যেগুলি লাল ফুল দেওয়ার দরকার সব ঠাকুরদের লাল ফুল দিয়ে পূজা করা হয়। আর এবার সাদা ফুল উপর থেকে দেওয়া হয়। এখানে তারা মায়ের ছবি আছে, নাকেও লাল ফুল দিলাম। আর এই চিত্রপটটি দেখছেন কালী আর দুর্গা, এটি আমার বাবা যখন আর্মিতে চাকরি করতেন, বাবার সঙ্গে সর্বসময় এই ফটো থাকতো। আর এখানে একটি দক্ষিণেশ্বরে মায়ের ছবি আছে, সেখানেও দিলাম। একটি ছোট্ট জগন্নাথ বলরাম সুভদ্রা আছে, সেখানে একটু সাদা ফুল দিয়ে পূজা করে নিলাম। আর একটু তুলসী দল জগন্নাথ দেবের উদ্দেশ্যে আমি নিবেদন করলাম সুন্দর করে। আর এখানে আছে রাধা কৃষ্ণর সঙ্গে জগন্নাথ বলরাম সুভদ্রা পুরীর মন্দির, সেখানে একটু সাদা ফুল দিলাম, জগন্নাথ দেবের উদ্দেশ্যে তুলসী দল নিবেদন করলাম। আর এখানে আছে রাধা কৃষ্ণ, মানে যেটা মায়াপুরের চিত্রপট সেটা আছে, সেখানে একটু ফুল দিলাম। আর শ্রীকৃষ্ণ চরণে একটু তুলসী দল নিবেদন করলাম। মা সরস্বতীকে একটু সাদা ফুল দিয়ে পূজা করে নিলাম। আর শ্রী শ্রী হনুমানের চরণে লাল ফুল দিয়ে আমি পূজা করে নিলাম। আর শ্রী শ্রী হনুমানকে আমি আমার বড় ভ্রাতা জ্ঞানে পূজা করি। আর মায়ের গুরুদেব আছেন, একজন কুলগুরু আর একজন মায়ের বিয়ের আগের গুরু, দুই গুরুদেবের চরণে ফুল দিয়ে দিলাম। আর এটি হলো গীতা, মানে শ্রীমদ্ ভাগবত গীতা, সেখানে একটু তুলসী পত্র ফুল দিয়ে পূজা করে নিলাম। আর এটা যেমন প্রত্যেক 12 মাসে লক্ষ্মী চরিত্র, শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম, সমস্ত যে ঠাকুরের বইগুলি থাকে সেই সেগুলোতেও ফুল দিয়ে পূজা করে নিলাম। আর একটি কি সুন্দর গোলাপি ফুল গাছে ফুটেছিল, সেটাও নিয়ে এসে গোপু সোনার চরণে নিবেদন করলাম। আর গোপু সোনাকে কি সুন্দর দেখতে লাগছে। আর আজকে যেহেতু সোমবার, কমণ্ডলের মধ্যে আমি সব কিছু দিয়ে নিয়েছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় বলে কমণ্ডল দিয়ে শ্রী শ্রী শিবের মাথায় আমি জল নিবেদন করলাম। এরপরে ভোগ নিবেদন করব। আর বাবাদের বাড়িতে কি করা হয়, 4টে জায়গায় ভোগ নিবেদন করা হয়। একটি গোপু সোনার জন্য আলাদাভাবে প্রত্যেক দিনই তুলসী পাতা ফুল সহযোগে নিবেদন করা হয়। আর এখানেও একটু দিয়েছি সব ঠাকুরের উদ্দেশ্যে। আর এখানেও তাই ফুল আর নকুলদানা দিয়ে এই ঠাকুরদের উদ্দেশ্যে নিবেদন করেছি। এইভাবেই যেরকমভাবে বাবাদের বাড়িতে পূজা হয় আমি সেইভাবেই পূজা পাঠটা করে দেখালাম, সুন্দরভাবে পূজা করলাম। আর এখানেও একটা দিয়েছি, মানে 4টে পাত্রে ভোগ নিবেদন করা হয়।
এরপরে আমি ঠাকুর ঘরে সমস্ত ঠাকুরের উদ্দেশ্যে প্রণাম মন্ত্র বলে প্রণাম করে নিলাম, আর সাথে আমি গুরু মন্ত্র জপ করে নিয়েছি। সমস্ত ঠাকুরের উদ্দেশ্যে প্রণাম করে নিলাম, আর এইভাবেই আমি বাবার বাড়ি পূজা করলাম। তো আমার পূজা কেমন লাগলো বন্ধুরা বাবার বাড়ির, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কিছু যদি ভালো লেগে থাকে, নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার যেই বন্ধুরা রোজের পূজা দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে বন্ধু হয়ে থাকার জন্য। আর লাইক কমেন্ট করতে কেউ ভুলবেন না, প্রচুর প্রচুর বন্ধুর মাঝে শেয়ার করার অনুরোধ রইল। তাহলে আপনাদের মতো আরও অনেক বন্ধু আমার গোপু সোনার পূজা ভালোভাবে দেখে নিতে পারে। আমার আরেকটি নিত্য পূজার ব্লগ আমি আগে থেকেই দিয়েছিলাম, যদি আপনারা দেখতে চান আমি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে রেখে দেবো, আপনারা দেখে নেবেন। তো আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট একটা ভালো ব্লগে। ততক্ষণ পর্যন্ত আশা করি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় গোপাল, রাধে রাধে।